পারফরমেন্স দেখতে পাচ্ছি। দুই দলের পক্ষে এবং বিপক্ষে খুব ভালো পারফর্ম করছে আমাদের জামিয়ার ছাত্ররা মাশাআল্লাহ। এবারে বিপক্ষে দলনেতা মোহাম্মদ গোলাম মহিউদ্দিন আল হাদিস, তৃতীয় বর্ষ, এআই মেধা বিকাশে আশীর্বাদ এর বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করতে আসছে মোহাম্মদ গোলাম মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত সুধী, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের বিষয়বস্তু হলো এআই মেধা বিকাশে আশীর্বাদ। দৃঢ়তার সাথে আমার দল এবং আমি তার বিপক্ষে অবস্থান করছি। আমার প্রতিপক্ষ ভাইয়েরা চ্যাটজিপিটি থেকে জিজ্ঞেস করেছে, চ্যাটজিপিটি তুমি কখন আবিষ্কার হলে? তখন চ্যাটজিপিটি নিজেই তাদেরকে ভুল তথ্য দিচ্ছে সে 2023 সালে আবিষ্কৃত হয়েছে, অথচ 30 নভেম্বর 2022 সালে সে আবিষ্কৃত হয়েছে। যারা এআই নিয়ে গবেষণা করেছে তারা তো সামান্য কিছু এআই থেকে সাহায্য নিয়েছে। যারা এআই নিয়ে গবেষণা করেছে, জেফ্রে হিন্টন, ইয়োশুয়া ব্যাঙ্গি, অ্যালান টুরিং সহ অসংখ্য শত শত এআই বিশেষজ্ঞ নিজেদের সৃষ্টির বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে তারা বলেছে এআই মেধা বিকাশের ঝুঁকি। ইউএন রিপোর্ট, জাতিসংঘ রিপোর্ট করছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলছে এআই বিশ্বের জন্য কখনো কল্যাণকর হতে পারে না। মেধা বিকাশ একটা অভিশাপ, অভিশাপ, অভিশাপ। আচ্ছা, আজান শেষ হলো, আপনি নতুন করে আবার শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় সভাপতি, বিজ্ঞ মডারেটর এবং বিচারক মণ্ডলী, সম্মানিত সুধী, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয়বস্তু এআই মেধা বিকাশে আশীর্বাদ। আমি এবং আমার দল তার বিরুদ্ধে দৃঢ়তার সাথে অবস্থান করছি। আমার ভাইরা এআইকে প্রশ্ন করলো, এআই তোমার জন্ম কখন? এআই তাদেরকে উত্তর দিল, আমার জন্ম 2023 সালে, অথচ সে এআই এর জন্মই 2022 সালের 30 নভেম্বর। যারা এআই নিয়ে গবেষণা করেছে তারা তো মাত্র এআই থেকে সহযোগিতা নিয়ে কথা বলছে, কিন্তু যারা বিশেষজ্ঞ গবেষক জেফ্রে হিন্টন, ইয়োশুয়া ব্যাঙ্গি, অ্যালান টুরিং সহ শত শত এআই বিশেষজ্ঞরা বলছে এআই মেধা বিকাশে ঝুঁকি রয়েছে। ইউএন রিপোর্ট 2022 অনুযায়ী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলছে এআই শুধু মেধা বিকাশের জন্য নয়, সারা বিশ্বের জন্য এআই ঝুঁকি। জেফ্রি হিন্টন, যাকে গডফাদার অফ দি এআই বলা হয়, আপনারা তো বলছেন ডিসকভারকে, ইনভেন্টরকে, বাট হি ইজ দ্য গডফাদার অফ দি এআই, যে 2018 সালে টুরিং অ্যাওয়ার্ড পেয়েছিল, যেটাকে কম্পিউটার সায়েন্সের নোবেল বলা হয়। সেই জেফ্রি হিন্টন বলছেন যে এআই হচ্ছে মেধা বিকাশের জন্য ঝুঁকি। সেই ঝুঁকি দেখে তিনি 2023 সালে খুদ গুগল থেকে পদত্যাগ করেছিল। ওপেন এআই সিইও স্যাম অলম্যান বলেন অনিয়ন্ত্রিত এআই সমাজের ভিত্তি নষ্ট করবে, মানুষের মেধাকে হ্রাস করবে। এসএআই সিইও ইলন মাস্ক নিজে এআইকে বিশ্বের জন্য ঝুঁকি হিসেবে উপস্থাপন করেছেন। তারা সবাই অভিজ্ঞতার ভিত্তিতে বলেছেন, অনুমানের ভিত্তিতে নয়। তারা বলছে এআই খুব সহজেই তথ্য দিতে পারে, এআই খুব সহজে তথ্য সরবরাহ করতে পারে। এআই তো অনেক সময় একটা ফিক জিজ্ঞেস করলে, একটা ফতোয়া জিজ্ঞেস করলে মোস্ট অফ দি টাইম এআই যে ডেলিভারি দেয় সেটা শরীয়তের বিপক্ষে যায়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপক্ষে যায়, আসহাবের বিপক্ষে যায়। সেটা কিভাবে, কেমন তথ্য তারা সরবরাহ করে যেটা ইসলামের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা, সেই আকীদার বিরুদ্ধে চলে যায়। আপনারা কি এটা মনে করছেন মানুষ এখন এত বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম এখন উপস্থিত আছেন যারা কিতাব গবেষণা করেছে, তারা তো বুখারী শরীফ, মুসলিম শরীফকে ছোট করে দেখেছে, এআইকে বড় করে দেখেছে। আজকে তো এখানে ডক্টররা উপস্থিত, বিজ্ঞ বিচারকরা উপস্থিত, সকলেই স্টাডি করেছে, গবেষণা করেছে, ফিক ফতোয়া কিতাব পড়েছে, কিন্তু আজ এর কারণে মানুষ আলেমদের থেকে, ফকিরদের থেকে দূরে চলে যাচ্ছে, মানুষ মেধা বিকাশ করতে পারছে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো, যে জানে তাকে জিজ্ঞেস করো। কি এআই জানে? এআই তো আপনাকে ভুল দিবে, কিন্তু আপনি আলেমের কাছে যান, সঠিক তথ্য পাবেন, ফকির কাছে যান, সঠিক তথ্য পাবেন। কিন্তু এআই এর কারণে মানুষ আলেম ফকির থেকে দূরে চলে যাচ্ছে। আমার নেই বলছেন সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের এমন একটা সময় আসবে
করবে, আপদ নাজিল করবে। এআই এর কারণে যখন আপদ নাজিল হয়, এআই এর কারণে যখন ঈমান হারা হয়ে মানুষ দুনিয়া থেকে যাবে, সে এআই কিভাবে মেধা বিকাশ আশীর্বাদ করবে? 2024 সালে দক্ষিণ কোরিয়ায় একটি বিশাল সাইবার অপরাধের নেটওয়ার্ক উন্মোচিত হয়, যেখানে মূলত এআই দিয়ে হাজার হাজার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন নারীদের স্বাভাবিক নর্মাল ছবি ব্যবহার করে তারা বিভিন্ন নগ্ন ভিডিও তৈরি করেছে। হিউম্যান রাইটস ওয়াচ ও আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা বলছে সেই ঘটনার শিকার হওয়া অধিকাংশ নারীরা আত্মহত্যা করেছে, যে এআই এর কারণে এতগুলো মেধা নিমিষেই ধ্বংস হয়ে গিয়েছে। আমরা বলতে চাই, ইমাম গাজ্জালি বলছে মানুষ শরীরের গঠন দিয়ে মানুষ হয় না, হাতির শরীর অনেক বড়, তাকে কি মানুষ বলা যাবে? মানুষের জ্ঞান আকল এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ। কেননা দার্শনিক, বিখ্যাত দার্শনিক রেনে দেকার্তো বলেন কোটিগো এরগো সাম, অর্থাৎ আই থিঙ্ক দেয়ারফর আই এম, আমি চিন্তা করি তাই আমি মানুষ। কিন্তু এআই মানুষের চিন্তা শক্তি নিয়ে নিয়েছে, মানুষের মেধা শক্তিকে হরণ করে ফেলেছে। এখন একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে দাও, এআই প্লিজ আমার অ্যাসাইনমেন্টটা তৈরি করে দাও। মানুষ চলে যাচ্ছে গবেষণার জন্য, থিসিস তৈরি করতে হবে। এখন এআইকে বলছে প্লিজ মেক মাই থিসিস অ্যাবাউট দিস টপিক, এই বিষয়ে তুমি আমার থিসিস তৈরি করে দাও। এআই থিসিস তৈরি করে দিচ্ছে, সময় বাঁচিয়ে দিচ্ছে। স্টাডি করলে তো সময় দিতে হবে, গবেষণা করলে তো সময় দিতে হবে। সময় বেঁচে দেওয়ার কারণে এআইকে কিভাবে আপনি আশীর্বাদ বলবেন? সময় আপনাকে শেষ করতে হবে। যে এআই সময় ক্ষেপণ না করে সময় বাঁচিয়ে দিয়ে একটি অস্থির জাতি তৈরি করছে, সে এআই মেধা বিকাশে কখনো আশীর্বাদ হতে পারে না। আমি মাননীয় বিচারক মণ্ডলীর কাছে আমার দলের সম্পূর্ণ কপি আমি হস্তান্তর করছি, এখানে সব রিপোর্ট রয়েছে। ধন্যবাদ, অসম্ভব ধন্যবাদ। আমরা দুই দলকেই আমরা যারা শ্রোতামণ্ডলী তাদের এই উৎসাহ উদ্দীপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমরা আজকের বিতর্ক এআই মেধা বিকাশে আশীর্বাদ এর পক্ষে এবং বিপক্ষে আমরা মূল পর্ব শুনেছি। এখন আমাদের আরেকটি পর্ব বাকি আছে, সেটি হচ্ছে যুক্তিখণ্ডন পর্ব। এই যুক্তিখণ্ডন পর্বে তারা আবার দলীয় নেতারা নিজেদের পক্ষে যুক্তি দিয়ে বিষয়টাকে আরও খুলাসা করবেন। এখন এআই মেধা বিকাশে আশীর্বাদ এর পক্ষে যুক্তি প্রদানের জন্য এখানে যুক্তিখণ্ডন পর্বে 4 মিনিট করে সময় পাবে। আমি পক্ষে দলের দলনেতা মোহাম্মদ হামিদ হাসান ফাজিল 3য় বর্ষকে নিমন্ত্রণ জানাচ্ছি তার যুক্তি প্রদানের জন্য। 3 মিনিট পরে সতর্ক দেওয়া হবে। 4 মিনিট। অর্ডার। যুক্তি খণ্ডনে আসবে বিপক্ষের মোহাম্মদ গোলাম মহিউদ্দিন যুক্তি খণ্ডনে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে এমন কিছু প্রতিপক্ষ বসে আছে যারা নিজেদের উস্তাদের উপর আপত্তি তুলছে। এখানে বিজ্ঞ 2জন ডক্টর আমাদের উস্তাদ আছে, ডক্টর কামালউদ্দিন আজহারি মুদ্দাজিল্লুল আলী, ডক্টর নাসিরউদ্দিন নেইমি মুদ্দাজিল্লুল আলী। তিনাদের থিসিস কি সহযোগিতায় হয়েছে আপনারা এটা বলতে চাচ্ছেন? আপনাদের উস্তাদদের উপর আপনারা এত সহজে আপত্তি তুলছেন, আফসোস। দ্বিতীয়ত তারা বলছে যে এআই আছে বলেই তো সহজেই সিদ্ধান্ত নিতে সক্ষম হচ্ছে ডাক্তাররা। আমি বললাম যে অনেক দিন পর্যন্ত কারেন্ট নাই, অনেক দিন পর্যন্ত ইন্টারনেট কানেকশন নাই, তখন এআই এর মাধ্যমে তারা সিদ্ধান্ত কেমনে নিবে? ডাক্তার যখন সিদ্ধান্ত নিতে পারবে না তখন রুগী কি মারা যাবে? আসলেই রুগী মারা গিয়েছে ডাক্তারের সিদ্ধান্ত না নিতে পারার কারণে। দ্বিতীয়ত আপনারা বলছেন যে আমি এডুকেশন বোর্ডের কথা। আপনারা কি জানেন না এআই আপনার মুর্শিদের ছবিকে বিকৃত করেছে? যে এআই আপনার মুর্শিদের ছবিকে বিকৃত করেছে সেটা আপনি কিভাবে আশীর্বাদ বলতে পারেন? আমি আপনাদেরকে বলতে পারবো আমাদের যে ব্রেইন, এই ব্রেইন থেকে মেধা বিকাশ হয়, কিন্তু আজ এই ব্রেইন কুকর্ম,
অশালীন কার্যক্রমের ফ্যাক্টরি হয়ে যাচ্ছে। এই ব্রেন থেকেই মানুষ কুরুচিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করছে এআই এর কারণে। এআই মানুষকে সহজেই ভুল সিদ্ধান্ত নিতে প্রমোট করছে। যে এআই মানুষকে সহজেই ভুল সিদ্ধান্ত নিতে প্রমোট করে, মেধা বিকাশে এটা কিভাবে সহায়তা করতে পারে? আপনারা বলছেন এআই সহজেই তথ্য দিতে পারে, এআই আপনাকে চোর বানাবে। মানুষ এখন এআই কে একটা কথা বলে, এআই যখন এটা বানিয়ে দেয় তখন সে বলে এটা আমার উক্তি। কিন্তু কাজী নজরুল তৈরি হয়েছে নিজের চিন্তা শক্তি বিকশিত করার কারণে। কাজী নজরুল নিজের মেধা শক্তি বিকশিত করার কারণে কাজী নজরুল হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছে, ডক্টর জসিমউদ্দিন হয়েছে, এভাবে অসংখ্য লেখক, কবি, আলা হযরত হয়েছে, সবাই হয়েছে নিজের মেধাকে বিকশিত করার কারণে। কেউ কখনো এআই নির্ভরশীল হয়ে নিজেদের মেধাকে বিকশিত করে নাই। প্রত্যেকে কিতাবে স্টাডি করেছে, গবেষণা করেছে, গবেষণার ফল আজকে আলা হযরতের ১৫০০ কিতাব, আল্লামা ইকবালের কিতাব। আপনারা নিজেরাই তো যেখানে যান সেখানে আলা হযরতের উক্তি নকল করেন, যেখানে যান আল্লামা ইকবালের উক্তি নকল করেন। তারা কেউ এর উপর নির্ভরশীল হয়ে তৈরি হয় নাই। যখন আমার কাছে রিপোর্ট আছে, যখন এআই কে দি ডিসেন্ট পেজের অ্যাডমিন প্রশ্ন করছে, একজন আলেমকে বসিয়ে দিয়েছে, একজন খ্রিস্টান পাদ্রীকে বসিয়ে দিয়েছে, বলছে এখানে সন্ত্রাসবাদ করে কে, জঙ্গিকে তুমি আলাদা করে দাও। এআই আলেমকে আলাদা করে দিয়েছে। যে এআই আপনাকে জঙ্গি সাব্যস্ত করতেছে, সে এআই কিভাবে আপনি মেধা বিকাশে আপনি আশীর্বাদ বলবেন? সুতরাং আমরা বলতে চাই আজকের বিতর্কের শেষে আপনারা আমাদের সাথে মিলে স্লোগান দিন, এআই মেধা বিকাশে আশীর্বাদ হতে পারে না। আমি এআই কে প্রশ্ন করলাম, এআই তুমি কি ব্রজেন্দ্র দাসকে চিনো? এআই বলতে লাগলো সে তো এক মহাকবি। আমি বললাম সে তো মহাকবি নয়, সে তো একজন মহাসাঁতারু। এআই বলল সরি আমার ভুল হয়ে গেছে। আমি বললাম সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? এই বলে এখানে বক্তব্য শেষ করছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিতর্ক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের এই বিতর্কে আমরা দেখেছি পক্ষ এবং বিপক্ষ দল তাদের যুক্তি বিশ্লেষণ, দলিল উপস্থাপনের মাধ্যমে বিষয়টাকে তারা সমৃদ্ধ করেছেন। যদিও এখানে জয় পরাজয়ের বিষয় থাকে, তবে প্রকৃত উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন, চিন্তার বিকাশ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ। আমরা আশা করব এই ধরনের জ্ঞান চর্চা আমাদের শিক্ষা জীবনকে আরও সমৃদ্ধ করবে, আরও যুক্তিনির্ভর সমাজ গঠনে সাহায্য করবে, সেই আশাটুকু রেখে এখন আমি আমার সহযোগী শ্রদ্ধেয় জয়নাল হুজুরকে আলহামদুলিল্লাহ, আমরা আসলে একটা আউটস্ট্যান্ডিং একটা ডিবেট দেখলাম, ঠিক না? আমরা আজকে নিশ্চিত হলাম যে আমরা ভবিষ্যতে আমাদের মাঠে ময়দানে আমাদের এই মাসলাকি আলা হযরত জামিয়া, আমাদের মানহাজ, আমাদের এই আকীদা সব কিছুকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা আমাদের চেয়ে আরও অনেক বেশি মেধাবী এবং এগিয়ে যাওয়া সন্তানদের তৈরি করছি আলহামদুলিল্লাহ, যারা যে কোনো জায়গায় দাঁড়িয়ে বাঘের মতো কথা বলে আসতে পারবে, যে কোনো মানুষকে ইনশাআল্লাহ যুক্তিতর্কের মাধ্যমে সত্যটাকে বিজয় চিনিয়ে নিয়ে আসতে পারবে। আমরা আজকের এই ডিবেটে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তুমি একটা নাও। মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ। অর্থাৎ যারা ঠিক আছে, এখন আমাদের রানার্স আপের পুরস্কার বিতরণে শুরু হচ্ছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রথমে রানার্স আপ পুরস্কার গ্রহণ করার জন্য আসছে অনার্সের বিতার্কিক দল। পুরস্কার নেবে আমাদের মাননীয় সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, মাননীয় পর্যবেক্ষক মণ্ডলী সকলের কাছ থেকে নিচ্ছে অনার্স। সবাই বলে মারহাবা মারহাবা মারহাবা।
এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো, এখানে আসো। রানার্স আপ, এই তো এটা রানার্স আপ, এটা ঠিক আছে। সবাই মারহাবা বলো, মারহাবা। রানার্স আপ পুরস্কার নিচ্ছে আমাদের অনার্সের সকল বিতার্কিক মণ্ডলী। দুই পাশে যাও, এই পাশে একজন যাও, এই পাশে একজন যাও। মারহাবা, মারহাবা, সবাই মারহাবা বলো, মারহাবা। এবারে চ্যাম্পিয়ন পুরস্কার নেওয়ার জন্য আসছে শ্রেষ্ঠ বক্তা পুরস্কার নিচ্ছে, যে আসলে শ্রেষ্ঠ বক্তা ছিল আজকে অনার্সের গোলাম মহিউদ্দিন। মারহাবা, মারহাবা, মারহাবা। গোলাম মহিউদ্দিন শ্রেষ্ঠ বক্তার পুরস্কার গ্রহণ করছে, আসলে শ্রেষ্ঠ ছিল আজকে। এবারে রানার্স চ্যাম্পিয়ন পুরস্কার নেওয়ার জন্য আসছে ফাজিলের ডিবেটর মোহাম্মদ। সবাইকে হায়াতে তৈবা নসিব করুন।